এগুলো নাকি পরম ব্রহ্মের জিনিস। তাহলে পরম ব্রহ্মের জিনিস শুনে যদি কেউ খারাপ হয়ে যায়, সেটা তো আর ভাই পরম ব্রহ্মের জিনিস থাকলো না। তাহলে শাস্ত্রে বলেছে কেন? না না না, বিল্বমঙ্গল ওই সব কিছু আমি জানি না, তুই চলে যা। ও মায়েরা, এত ভক্ত তোমরা হরিবাসরে এসেছ, ভগবানের কৃপা ছাড়া সঙ্গীত হয় না? হয় হয়? এই তোমাদের এই এত বড় গ্রামটিতে হাতে গোনা কয়েকজন মাত্র সঙ্গীতজ্ঞ গান গায়, নাকি গ্রামের সবাই গান করো? কয়েকজন। হ্যাঁ গো, টাকা থাকলেও, বড় টিচারের কাছে দিলেও, শিক্ষকের কাছে দিলেও, ওস্তাদজির কাছে দিলেও সে ভালো গান গাইতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই। এগুলো ঈশ্বর প্রদত্ত। এই যে বললাম না, প্রশ্ন জাগতে পারে সুর তাল এগুলো কি করে পরম ব্রহ্মের জিনিস হলো মা? যদি প্রশ্ন করো বাবা, সুর তাল পরম ব্রহ্মের জিনিস নয়? তা যদি হতো, তাই যদি না হতো, তাহলে ওই উষা আর অনিরুদ্ধ মর্তভূমির মাটিতে তো আসতো না বাবা। উষা অনিরুদ্ধ চেনো? একটু তাল ভঙ্গ হয়ে গিয়েছিল, তাল কেটে গিয়েছিল বলে অভিশাপ পেয়ে মর্তের মাটিতে জন্ম নিয়েছিল। পরবর্তীতে যাদেরকে আমরা বেহুলা লক্ষিন্দর নামে চিনি, তাই তাই সুর তাল এগুলো পরম ব্রহ্মের জিনিস। না না না, বিল্বমঙ্গল তুই চলে আয়, চলে আয়। টানতে টানতে ওই বিল্বমঙ্গলকে নিয়ে চলে গেল তার বন্ধু। কিন্তু বাবা, বিল্বমঙ্গলের কান থেকে সেই সুর গেল না। মনে মনে করছে আমার বাবা একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, এত ভালো যে গান গাইতে পারে, এত সুন্দর যার কণ্ঠ, না জানি তাকে দেখতে কত ভালো। কি মায়েরা, কথা কি ভুল না ঠিক? ফোনে অনেক মানুষকে আমরা দেখি না, ফোনে কথা বলি, কণ্ঠ শুনে মনে হয় যে এই মানুষটা বোধহয় এরকম এরকম দেখতে, একটা ছবি তৈরি হয়ে যায় না মনের মধ্যে। হ্যাঁ, এখন তো সব ভিডিও কলে সব দেখা হয়ে যায়, ভিডিও কল। তখন তো আমাদের সময়ে ভিডিও কল ছিল না, কিপ্যাড মোবাইল ছিল আর টেলিফোন ছিল। ওই গলা শুনে, কণ্ঠ শুনে মানুষকে একটা আকৃতি দিয়ে মনে হতো এইরকম এইরকম বোধহয় হয়। এই বিল্বমঙ্গল চিন্তামণির কণ্ঠ শুনে একটা মনের মধ্যে ছবি এঁকে নিল, না জানি যার কণ্ঠ এত সুন্দর তাকে দেখতে কত সুন্দর। তবে আমার বাবা তো ব্রাহ্মণ, দিনের বেলা যদি আমি বাইজি বাড়ি যাই গান শুনতে, তাহলে সবাই তো বাবাকে অপমান করবে, লজ্জায় বাবা মাথা তুলতে পারবে না। আমি রাতের বেলা চুপি চুপি গিয়ে একবার ওই চিন্তামণির গান আমি শুনে আসবো। এই বলে মা যখন রাত নিঝুম হলো, সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন বিল্বমঙ্গল ওই কৃষ্ণবেন্না নদীটি পার হয়ে গিয়ে হাজির হয়েছে ওই চিন্তামণির দরজার সামনে। তখন বাড়ি থেকে সব বাবুরা সব চলে গেছে, অনেক রাত তো, সব চলে গেছে, নেশা কেটে গেছে, চলে গেছে যার যার বাড়িতে। আর ওই চিন্তামণির একজন সখী ছিল, ওই বিল্ল ঠাকুরকে দেখেই ছুটে এসেছে। ও দেখবি এক বাবু এসেছে রে। ও চিন্তা, দেখে এলাম রে, এক বাবু এসেছে। বাবু বাবু আবার বয়সটা বড্ড কম, আবার ব্রাহ্মণের ছেলে। এই চিন্তা, ওই বাবুকে একবার যদি তুই রূপের মোহে, একবার গানে, একবার অঙ্গভঙ্গি দিয়ে যদি তুই বশ করতে পারিস না, তাহলে ওর ঘরের যে সম্পত্তি সব তোর হয়ে যাবে। আসুন 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 আসুন, বসুন বাবু। আপনি গান শুনবেন? হ্যাঁ গো, তোমার গান ওই নদীর পাড় থেকে, আমি ওই পাড় থেকে সকালবেলা খানিক শুনেছিলাম, আমার বড্ড ভালো লেগেছে। তাই তোমার কেমন গান, তোমার কেমন দেখতে, একটু সামনাসামনি একটু দেখতে এলাম।
বসুন বসুন বাবু, আপনি বসুন, আমি গান শোনাচ্ছি। ও মায়েরা, সে তো একজন ব্রাহ্মণের ছেলে। চিন্তামণি বুঝতে পেরেছে তার রুচিবোধটা কেমন প্রকৃতির। যারা নেশা করে, যারা মাতাল, তাদের রুচিবোধ আলাদা হয়, আর যারা ভক্ত হয়, যারা সাধক সাধিকা হয়, তাদের রুচিবোধ আলাদা হয়, হয় না? চিন্তা বলছি, আচ্ছা বাবু, আপনি যে এখানে এসেছেন দেখে মনে হয় আপনি কোনো ব্রাহ্মণ সন্তান, তো আপনাকে আমি কি গান শোনাই বলুন তো? ও চিন্তামণি, তোমার যে গান সব থেকে বেশি ভালো লাগে সেই গান তুমি আমায় শোনাও। বেশ, তাহলে আপনি বসুন, আমি গান শোনাচ্ছি। ও মা, চিন্তামণি বাইজি হলে কি হবে, সে কিন্তু মনে প্রাণে একজন ভক্ত। একজন ভক্ত, ভক্ত না হলে কোনোদিন কণ্ঠ থেকে স্ফুরণ হয় না বাবা। হরি বল। বদন থেকে স্ফুরণ হয় না, ভগবানই তাকে গাইয়ে নেয়, ভগবানই তার বদন থেকে বলিয়ে নেয়। তাই বসেছে বিল্ল ঠাকুর আর গান গাইছে চিন্তামণি। যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনাকে বলতে পারে আর মনে চলতে গিয়ে, আর মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনাকে বলতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। রাধারানী ভগবানকে ভালোবেসে এত কেঁদেছে, এত কেঁদেছে, যমুনাও তার হিসাব রাখতে পারল না। মা, কেমন ভালোবাসা! বলছি, রাধারানীর প্রেম আর রাধারানীর কলঙ্ক কেমন জানো? শোনো তাহলে। অঙ্গে সোনা ছিল যত, হরি বল হরি বল, কলঙ্কে দ্বিগুণ তত, অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত।
অপূর্ব, অপূর্ব তোমার কণ্ঠ, অপূর্ব তোমার ভাষ্য, অপূর্ব সুন্দর তোমার নাচ। চিন্তামণি, তুমি এত সুন্দর গান গাইতে পারো, ওই এক গানে এক নাচে বিল্ল ঠাকুরের মন একেবারে গলে গেল। ধীরে 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 চিন্তামণিকে সে ভালোবেসে ফেলতে লাগলো। বাবা বিল্ল ঠাকুর মনে মনে করে, ভালো যখন বাঁচতে পেরেছি, হ্যাঁ গো ভালোই যখন বাঁচতে পেরেছি, তাহলে আমার এত চিন্তা কিসের, কিসের লজ্জা? আমি ভালোবেসেছি, আমি চুরি করিনি, ডাকাতি করিনি, ছিনতাই করিনি, ভালোবেসেছি। কেন আমি রাতের অন্ধকারে চোরের মতো চুপি চুপি যাব? আমি দিনের বেলা যাব। ভালো যখন বাঁচতে পেরেছি, এত লজ্জা কিসের? আমি রাতের অন্ধকারে যাব না, আমি দিনের বেলা। আগে রাতের অন্ধকারে চুপি চুপি লোক লজ্জার ভয়ে যেত, আর এখন প্রেম এত গভীর হয়ে গেছে, প্রেমে এত পাগল করে ফেলেছে নিজেকে যে দিনের বেলাতেও লোকের সামনে দিয়ে যায়। লোকে কত কটু কথা বলে, লোকে কত মন্দ কথা বলে, কিন্তু কোনো কথা কানে নেয় না বিল্ল ঠাকুর। মায়েরা, আজকে বিল্লমঙ্গল গিয়ে বসে চিন্তামণির গান শুনছে, বসে গান শুনছে। ঠিক এমতো অবস্থায় ওই বিল্লমঙ্গলের একটা ছোট ভাই ছুটে গেছে। দাদা, দাদা, এই দাদা, দাদা সর্বনাশ হয়ে গেছে, হে দাদা সর্বনাশ হয়ে গেছে, বাবা মারা গেছে। পিতা গো, কি বললি ভাই? তুই তুই কি বলছিস? না না না, পিতা গো, এ তুই কি বললি ভাই? এ তুই কি বললি? এই ভাই, এই ভাই, চুপ করে আছিস কেন? বললাম, বললাম বাবার কি হয়েছিল, বললাম, বললাম আমার বাবার। দাদা, তোকে কতবার বারণ করেছি তুই এই বাইজি বাড়িতে আসিস না, কতবার কত লোক কত নিন্দে কত মন্দ কথা বলেছে, তবু তুই কারো কথা শুনিসনি। কত লোক বাবাকে অপমান করে তুই জানিস? তাই লজ্জায় ঘেন্নায় অপমানে আমার বাবাটা মারা গেছে। কি বললি ভাই? আমার জন্য? কি রে, চুপ করে আছিস কেন? উত্তর দে। আমার জন্য আমার বাবাটা মরে গেছে। কি রে? এই প্রথম বিল্ল ঠাকুরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে বাবার কোলে বসে এতদিন সে পূজা শিখেছে, মন্ত্র শিখেছে, যে বাবার কোলে বসে বসে সে ভজন শিখেছে, আজকে সেই বাবা এই সুন্দর পৃথিবী ছেড়ে তাকে একা করে চলে গেল। ওমা, ছুটে গেছে চিন্তামণির কাছে। চিন্তা, ও চিন্তা, চিন্তা, আমার বাবাটা মরে গেছে। চিন্তা, আমার বাবাটা মরে গেছে। চিন্তা, আমার বাবাটা। ও চিন্তা, চিন্তা, তাই আমি তো ছেলে, আমাকে তো বাবার কাজ করতে হবে, তাই তাই আমাকে যেতে হবে। চিন্তা,
হ্যাঁ গো, আমাকে যেতে, তুমি তুমি চিন্তা করো না, আমি আমি বাবার কাজ মিটিয়ে তোমার কাছে ফিরে আসবো। তুমি ঠাকুর, ছি 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 ছি, তোমার কি হয়েছে ঠাকুর? তোমার বাবা মরে গেছে, আমি কোথায় তোমাকে সান্ত্বনা দেব? উল্টে তুমি আমার হাত ধরে সান্ত্বনা দিচ্ছ। চিন্তা করো, কতটা প্রেমে পাগল হলে তবে এমন কর্ম করা চলে। বাবা মরে গেছে, ছেলের ভ্রুক্ষেপ নেই, প্রেমিকার হাত ধরে সান্ত্বনা দিচ্ছে চিন্তামণি। আমি কটা দিন আসতে পারবো না, আমার তো অসহজ, কটা দিন তোমার কাছে আসতে পারবো না, তুমি কিছু মনে করো না। চিন্তামণি বলছি, ঠাকুর যাও যাও, গিয়ে বাবার কাজ করে এসো। বাবা মারা গেছে, উনি আমাকে শান্ত, যাও। বিল্ল ঠাকুর চলে গেল, পিতার দেহটাকে শ্মশানের চিতার উপরে তুলে দিয়ে মুখাগ্নি করে দিল। চোখের সামনে নিমেষে পুড়ে ছাই হয়ে গেল দেহটা। ওই চিতার আগুনের দিকে তাকিয়ে তাকে বিল্ল মনের মনে পড়তে লাগলো, ছোটবেলায় এই বাবার কোলে বসে কত মন্ত্র শিখেছে, এই বাবার কোলে বসে কত গান শিখেছে, কত পূজা শিখেছে। ক্রিয়াকার্য সম্পাদন করে আত্মীয় বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করা হলো। যথাসময়ে আজকে শ্রাদ্ধের দিন, সবাই আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এসেছে, নানান রকম রান্না হচ্ছে বাবা, সুন্দর সুন্দর ভালো ভালো রান্না হচ্ছে। বিল্লমঙ্গল বসেছে বাবার কর্মে, ঠাকুর মশাই মন্ত্র পাঠ করছে, ওই মন্ত্রের দিকে তার মন নেই, খালি সময় গুনছে, কখন সন্ধ্যা হবে, কখন সবাই চলে যাবে, আর কখন আমি আমার চিন্তামণির কাছে যাব। হ্যাঁ গো, এ কেমন প্রেম গো! জন্মদাতা পিতার কথা ভুলে গেল, প্রেমিকার জন্য এক পলক না দেখলে হৃদয়টা ছটফট করছে। মন নেই মন্ত্রে, মন নেই, মন্ত্র বলছে না। ওই আত্মীয় বন্ধু বান্ধব বসেছে ভোজ খেতে, ওই বিল্লমঙ্গল তাড়াতাড়ি করে উঠে ভালো ভালো যা সব রান্না হয়েছিল, ওই রান্নাগুলো একটা মাটির পাত্রতে করে তুলে নিয়েছে। ওই মাটির পাত্রতে করে তুলে ওই ভালো ভালো গুছিয়ে একেবারে ভালো করে বেঁধে নিয়েছে। অপেক্ষা করছে কখন রাতের অন্ধকার নামবে আর আমি আমার চিন্তামণির কাছে। এই কুটুম্ব বন্ধু বান্ধব সব চলে গেল মায়েরা বাড়ি থেকে। ধীরে 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 অন্ধকার ঘনিয়ে এলো, আর সেই অন্ধকার ঘনীভূত হয়ে যখন রাত হলো, এইবার বিল্লমঙ্গল সেই খাবারের হাঁড়িটা বুকের মাঝে জড়িয়ে ধরে চিন্তামণির জন্য চলেছে। যখন বিল্লমঙ্গল ঘরের বাহির হয়েছে, অন্তর্যামী ভগবান মনে মনে করলেন, বিল্লমঙ্গল আজ আমি তোমাকে পরীক্ষা করব। বিল্লমঙ্গল, তুমি চিন্তামণিকে কতখানি ভালোবাসো। তাই ভগবান আদেশ দিলেন, বরুণ দে, পবন দে, শুরু করে দাও তুমুল ঝড় বৃষ্টি প্লাবন। এমন ভাবে প্লাবন শুরু করো যাতে ওই বিল্লমঙ্গল চিন্তামণির কাছে যাতে পৌঁছাতে না পারে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানে রাস্তাঘাট সব জলে থই থই করছে। কৃষ্ণবেন্না নদী উথাল পাথাল, সেই খাবারের হাঁড়িটা বুকে নিয়ে বাজ পড়ছে গুড় গুড় করে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তীরের বেগে বৃষ্টি ছুটতে ছুটতে চলেছে। চিন্তামণি, চিন্তামণি, আমি আসছি, আমি আসছি চিন্তা, আমি আমি আসছি, আমি ঠিক তোমার কাছে আসবো। এই ঝড় বৃষ্টি বাদল আমায় আটকাতে পারবে না। আমার আমার ভালোবাসার জোর আছে চিন্তা, আমার ভালোবাসার জোর আছে। ও মা, চিন্তামণির নাম গাইতে গাইতে আসছে।
পারে কোন গো পারে কোন গো ওগো পারে দয়া ওগো পারে দয়া চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি এই জগতে তুমি বিনা কিছুই নাই চিন্তামণি চিন্তামণি প্রেমানন্দে একবার হরি হরি ওগো প্রাণের চিন্তামণি এই জগতে তুমি বিনা কিছুই রাখি জানি পারে কারাগা পারে হৃদয়া ওগো পারে হৃদয়া আমায় পারি করো ওগো পারে দয়া পারি দয়া পারি দয়া আরে চিন্তামণি এই বাবা এই ভয়ঙ্কর নদীটা পার হয়ে যাব কি করে কোনো মাঝি নেই ও নাবিক কেউ আছো আমায় একটু পার করে দাও না ও না আর তোর নাবিক হ্যাঁ গো কারো প্রাণের মায়া নেই মা ওই ঝড় জলে রাতে নৌকা নিয়ে বসে থাকবে কি করে পার হয়ে যাব আমি চিন্তার কাছে কি করে ওমা ওটা কি গো ভাসতে ভাসতে যাচ্ছে দেখি একটা কলা গাছের মতো কি একটা ভাসতে ভাসতে যাচ্ছে তাড়াতাড়ি করে বিল্লমঙ্গল ওই জলের মধ্যে নেমে এক হাতে ওই মাটির হাঁড়িটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে আর এক হাতে ওই কলা গাছটাকে কোনো রকমে সাঁতার দিতে দিতে আর ওই পারে পৌঁছেছে এই কলা গাছটাকে আমি পাড়ে তুলে রাখি ফেরার সময় যদি মাঝি না পাই এইটা করে আবার ফিরে যাব তাই টানতে টানতে কলা গাছটাকে পাড়ের উপরে তুলে দিয়েছে রেখে হাঁটতে 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 গিয়ে দাঁড়িয়েছে ওই চিন্তামণির সদর দরজার সামনে চিন্তামণি ও চিন্তামণি আমি আমি তোমার ঠাকুর দরজাটা একবার খোলো ও চিন্তা কি গো শুনতে পাচ্ছ না আমি তোমার বিল্লু ঠাকুর এসেছি দরজাটা খোলো ও মা ঝড় বৃষ্টি বাদলের রাত বাবা চারিদিকে গুড়গুড় করে বাজ পড়ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে প্রবল হাওয়া বইছে
কেউ যদি ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে বসে থাকে, বাইরে থেকে ডাকলে সাড়া পাওয়া যায়? কি গো, পাওয়া যায়? যায় না। কত ডাকছি, ও চিন্তা, দরজাটা খোলো না, আমি কতদিন তোমাকে দেখিনি, আর আমার বুকটা ফেটে যাচ্ছে, একবার তোমায় দেখি, আমার মনটা শান্ত করি। ও চিন্তা, আমি ভিজে গেছি, আর আমার সারা গা ঠান্ডায় কাঁপছে, আমার শরীর আড়ষ্ট হয়ে আসছে, আমি আর পারছি না। ও চিন্তা, দরজাটা একবার খোলো না। ও চিন্তা, ও গো প্রাণে চিন্তা, তব দর্শন বিনা হিয়া রহে না। একবার দুয়ার খোলো না। তোমায় না দেখিলে আমি ঘরে রইতে পারি না। ও গো প্রাণী চিন্তা, চিন্তামণি, ও চিন্তামণি, দরজাটা একবার কি? ওইটা কি? ও মা, পাঁচিলের গায়ে লক্ষ্য পড়েছে। তখনকার জমিদার বাড়ি তো, উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ঘরটা। ওই পাঁচিলের গায়ে লক্ষ্য পড়েছে, দেখছে পাঁচিলের গায়ে একটা দড়ির মতো কি একটা ঝুলছে। এই তো, তবে নাকি নয়? হ্যাঁ, কে বলে আমার চিন্তা আমার জন্য খেয়াল করে না? এই তো দেখেছো, আমি আসবো বলে আমার চিন্তামণি আমার জন্য একটা দড়ি ঝুলিয়ে রেখেছে। দাঁড়াও, আমি এই দড়িটা পার হয়ে আমি আসছি। চিন্তা, দাঁড়াও দাঁড়াও। এই বলে ওই পাঁচিলের গায়ে একটা দড়ি ঝুলছিল, দড়ির মতো বেশ মোটা সোটা দড়ি, ওই সেইটাকে ধরে আর কোনো রকম পাঁচিলটা টপকে ভিতরে পড়েছে। ওই ভিতরে ঢুকে একেবারে চিন্তামণির ঘরের দরজার সামনে গিয়ে ডাকছে, চিন্তা, ও চিন্তা, আরে ঘুমিয়ে পড়লে নাকি? দরজাটা খোলো, দেখো আমি তোমার ঠাকুরে। কে রে বাবা? চিন্তামণি তো ভয়ে ঠক ঠক করে ঘর, চোর ডাকাত এলো নাকি এই ঝড় বাদলের রাতে? চুপ করে আছে। ও চিন্তা, দরজাটা খোলো, আমি তোমার ঠাকুর। ঠাকুর? এত রাত্রে? কে বাইরে? কে ডাকাডাকি করছো? আমি গো, আমি তোমার ঠাকুর, দরজাটা খোলো। ঠাকুর? এত রাত্রে, এই ঝড় বাদলের রাতে? লণ্ঠনটা হাতে নিয়ে যেই না দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে, আর যেই না খুলেছে, এই ঠাকুর, ঠাকুর, এই তোমার এরকম অবস্থা হলো কি করে? সারা গা ভিজে গেছে, মায়েরা গায়ের থেকে জল পড়ছে, ভিজে তো। কি গো, চিন্তামণি, আমি কতদিন তোমায় দেখিনি, তাই তাই কত কষ্ট করে আমি তোমার জন্য এলাম। আরে রাখো তোমার কষ্ট, দেখি। হ্যাঁ, এত ভুল আমার হয় না। সদর দরজাটা তো বন্ধ। হ্যাঁ গো, তুমি ওই বন্ধ সদর দরজা তুমি এলে কি করে ভিতরে? চিন্তামণি, কত ডাকলাম তোমার বাইরে থেকে, তুমি তো সাড়া দিলে না। দেখি ওই পাঁচিলের গায়ে থেকে একটা দড়ি
আমি আসবো বলে তুমি তো একটা দড়ি ঝুলিয়ে রেখেছো, ওই দড়িটা ধরেই তো আমি পেরিয়ে এলাম। আমি দড়ি? তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে কেন? দেখতে চলো, এই দড়িটা এখনো ঝুলছে। দড়ি কই? কোথায় কোথায় দড়ি? কোথায়? কই? ওইটা ও, অন্ধকারে আবছা বোঝা যাচ্ছে একটা দড়ির মতো কি ঝুলছে। চিন্তামণি দেখতে পাচ্ছি না, তাই লণ্ঠনটা নিয়ে গিয়ে একটু 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 একটা বড় অজগর সাপ। ঠাকুর, একটা সাপের গায়ে হাত দিয়ে তোমার অনুভব হলো না যে ওইটা দড়ি নয়, ওটা সাপ? তুমি কি পাগল হয়ে গেছো? একটা সাপকে দড়ি মনে করি তুমি তুমি পাঁচিল টপকে ছি 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 ঠাকুর ছি। কি হয়েছে তোমার? কেন এত পাগলামো করছো? কি হয়েছে তোমার? ওমা, ঝড় বাদলের রাত কিনা, ওই সাপ ব্যাং কুকুর বিড়াল যে যেদিকে পেরেছে পালিয়েছে প্রাণ বাঁচাবার তাগিদে। একটা অজগর সাপ সে ওই ওই গর্তের ভিতরে ঢুকতে গিয়ে ওই পাঁচিলের গায়ে গর্ত, মুখটা খানিকটা ঢুকিয়ে দিয়েছে আর বেশ কিছুটা লেজ ঝুলছে। তোমরা সবাই জানো যে সাপ একবার গর্তের মধ্যে ঢুকলে বাইরে থেকে ওর লেজ ধরে টানলেও ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে কিন্তু বার হবে না। হরি বল। ঠাকুর, কেন এরকম করছো? কেন এরকম করছো? তুমি কাকে ভালোবাসছো একবার তুমি ভেবে দেখেছো? ঠাকুর, তুমি আমার প্রেমে পাগল হয়ে আমার মতো একজন চরিত্রহীনা, আমার মতো একজন নষ্টা মেয়ে মানুষ, আমার মতো একজন খারাপ মেয়ে ছেলে পাল্লায় পড়ে তোমার জাত ধর্ম বর্ণ সব কিছু জলাঞ্জলি কেন করছো? দাঁড়াও, তোমার পাঁচিল টপকানোর ঘটনাটা তো বুঝলাম, আর এত বড় নদীটা তুমি পার হয়ে এলে কি করে? হ্যাঁ কি গো, এই এত বড় কৃষ্ণবেন্না নদী এই ঝড় বাদলের রাতে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কি করে এলে? মাঝি তো নেই। ও চিন্তা, আমি যখন তোমায় ডাকছিলাম চিন্তামণি করে, চিন্তামণি আমায় পার করে দাও, দেখি একটা কলা গাছ ভেসে যাচ্ছে, তা আমি তো ওই কলা গাছটাকে ধরেই তো আমি পার হয়ে। কলা গাছ? কলা গাছ? তোমার দড়ির যদি এই অবস্থা হয় তা তোমার কলা গাছ কিরকম হবে বেশ বুঝতে পারছি। আমায় দেখাতে পারবে কলা গাছটা? হ্যাঁ, আমি ফিরে যাব বলে কলা গাছটাকে পাড়ের উপরে তুলে রেখেছি, দেখবে তুমি, দেখবে। এসো এসো, দেখবে, এসো এসো। আরে এসো, ওই তো ওই তো ওই দেখো কলা গাছ। কলা বোঝা যাচ্ছে না কি ওটা, বেশ লম্বা সম্ভব। দাঁড়াও তো দেখি। একটা গলা পচা মৃতদেহ। ছি 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 ছি। ঠাকুর, একটা মৃতদেহকে কলা গাছ মনে করি তুমি আমার কাছে এসেছো? তোমার কি হয়েছে ঠাকুর? আমার কাছে এসো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কি হয়েছে তোমার? কেন কেন তুমি এরকম পাগলামো করছো গো? কি হয়েছে তোমার? তুমি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণের সন্তান, তোমার জাত কুল মান সব সব আমার মতো একজন বাইজির চরণে কেন 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 তুমি অর্পণ করছো? কেন? ভালো করে তাকিয়ে দেখো তো ঠাকুর, ভালো করে একবার তাকিয়ে দেখো। তুমি যাকে ধরে পার হয়ে নদীটা এসেছো এইখানে,
ওই মৃতদেহটার দিকে একবার দেখো, ওই মৃতদেহটাকে দেখে মনে হয় আমারই মতো কোনো নারী শরীর। ওইটাও নারী শরীর, আমারটাও নারী শরীর। আর আর তুমি সেই শরীরের টানে তুমি তুমি ওই পার থেকে এই পারে এসেছো। ওইটাও নারী শরীর আর আমারটাও নারী শরীর। শুধু তফাৎ কোথায় জানো? ওর মধ্যে প্রাণ নেই আর আমার মধ্যে প্রাণ আছে। ঠাকুর, ঠাকুর, আমি তোমার দুটি পায়ে পড়ি, আর তুমি আমার কাছে এসো না, আর তুমি আমার কাছে এসো না। আমার মতো একজন নষ্ট মেয়ে মানুষ, আমার মতো একজন খারাপ মেয়ে ছেলের পাল্লায় পড়ে নিজের সুন্দর জীবনটাকে তুমি জলাঞ্জলি দিও না ঠাকুর। চিন্তামণি, তুমি কি বলছো? কি যাতা বলছো পাগলের মতো? নষ্টা মেয়ে, নষ্টা মেয়ে। আমি কি তোমায় বলেছি তুমি কোনোদিন খারাপ? তুমি যে মানুষ যাকে ভালোবাসে সে কোনোদিন তার ভালোবাসার মানুষের নামে কোনো খারাপ উক্তি করতে পারে না। এই সমাজ আমায় আঙুল তুলে বলে, ওই দেখো চিন্তামণি নষ্ট মেয়ে ছেলে, ও সবার জীবনটা নষ্ট করে দেয়। খারাপ মেয়ে ছেলে। ঠাকুর, তুমি আমার কাছে এসো না, তোমার দুটো পায়ে পড়ে। তুমি আমাকে আর ভালোবেসো না, তুমি আমাকে ও বিধি রে, ভালোবাসা আমার কাছে যে অভিশাপ ঠাকুর, অভিশাপ। কেউ কোনোদিন এই পৃথিবীতে আমায় ভালোবাসেনি ঠাকুর। ও বিধি রে, চলে যাও, না ফুটিতে কেন ঝরে আমায় ভালোবেসো না ঠাকুর। মিটিল না, আমি তোমায় ভালোবাসার মূল্য দিতে পারবো না। মনেরই আশা চলে যাও। তুমি কেন দিয়েছিলে আমায় মানব জনম? দয়াময়, বলো না কেন? তুমি কেন দিয়ে তুমি কেন দিয়েছিলে ভালোবাসা চলে যাও, চলে যাও।